এখন আমরা ফিল্টার নিয়ে কাজ করব, অর্থাৎ এখানে আমাদের যে ক্যাটাগরি, ব্র্যান্ড, সাইজ এবং কালার আছে এইগুলো অনুযায়ী আমরা ডাটাবেস থেকে প্রোডাক্টগুলোকে নিয়ে আসব। তো ডাটাবেস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য আমাদের আলাদা আলাদাভাবে ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ কোয়েরি করা লাগবে। বিষয়টা একদম সিম্পল, বাট আমরা খুব সহজে কিভাবে করতে পারি। তো এখানে দেখেন আমাদের ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরির জন্য আপনার আলাদাভাবে কোয়েরি লেখা লাগবে। ক্যাটাগরি আইডি হোয়ার ক্যাটাগরি আইডি ম্যাচ করে, দেন আপনি যদি ব্র্যান্ড নিয়ে আসতে চান ব্র্যান্ডের জন্য, এবং এই সাইজ এবং কালারগুলোকে কিভাবে নিয়ে আসবেন এটি আরেকটি বিষয়। এখানে দেখেন প্রাইস রেঞ্জ ফিল্টার আছে, তো প্রাইস রেঞ্জ নিয়ে কিভাবে কাজ করবেন এটি একটি বিষয়। তো এই সবগুলো বিষয় আমি এই পর্বে মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারেন। তো তার দরুন আমরা ফার্স্টেই আমাদের যে সাইডবার কম্পোনেন্ট আছে কম্পোনেন্টে চলে যাই। তো এডিটরে অলরেডি আমার প্রজেক্ট ওপেন করা আছে এবং npm কমান্ড চালু আছে, তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেন রিসোর্স থেকে জেএস কম্পোনেন্ট পাবলিকের মধ্যে আমাদের যে শপ আছে শপের মধ্যে প্রোডাক্ট সাইডবার। ওকে, প্রোডাক্ট সাইডবার। তো এখানে আমরা ফার্স্টে ক্যাটাগরি নিয়ে কাজ করি। এখানে দেখেন আমাদের ক্যাটাগরি আছে, যখন একটি ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট থাকবে যাতে ওই প্রোডাক্টগুলো ডিসপ্লে করে। ওকে, তো ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য ফার্স্ট আমাদের খোঁজা লাগবে আমাদের এই ক্যাটাগরিগুলো অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। তো এখানে দেখেন আমাদের এই ক্যাটাগরিগুলো আছে। তো ক্যাটাগরির নেম, জাস্ট আমরা এই নেমটাকে এখানে ক্লিকেবল করব। তো এখানে জাস্ট নেমটাকে ক্লিক করব, ক্লিকের সাথে সাথে আমরা ডাটাবেজে একটি রিকোয়েস্ট সেন্ড করব, অর্থাৎ ক্যাটাগরি আইডিটা পাস করে দিব। সেই আইডি ধরে আমরা ডাটাগুলোকে নিয়ে আসব। ওকে, তো এই জন্য এখানে একটি ট্যাগ দিয়ে দিই, কন্ট্রোল এক্স জাস্ট কাট করে নিলাম। তো এখানে আমি যে কোনো একটি HTML এর ট্যাগ দিয়ে দিতে পারি, তো পি ট্যাগ দিয়ে দিলাম। ওকে, তো এখন জাস্ট দেখি আমাদের ডিজাইনের তেমন কোনো পরিবর্তন আসছে কিনা। না, ডিজাইনের তেমন কোনো মোটামুটি পরিবর্তন আসছে, বাট এখানে আমি পি ট্যাগ না দিয়ে যদি একটি স্প্যান দিয়ে দিই, SPAN ট্যাগ। ওকে, দেন এখন একবার চেক করি আমাদের এখানের ডিজাইনটা কেমন দেখায়। অবশ্যই হার্ড রিলোড দিবেন, হার্ড রিলোড না দিলে ম্যাক্সিমাম টাইম দেখবেন কাজ করে না। ওকে, তো আমাদের লুট হচ্ছে। তো এখন দেখেন হ্যাঁ ডিজাইন ঠিক আছে, কোনো প্রবলেম নেই। জাস্ট এখন আমরা স্প্যান ট্যাগের মধ্যে এখান থেকে একটি ক্লিক অ্যাকশন দিব, ক্লিক ইভেন্ট দিব, ক্লিক ডট প্রিভেন্ট। দেন এখানে যা করব তা হচ্ছে প্রোডাক্ট ফিল্টার, বা এখানে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, প্রোডাক্ট ফিল্টার। তো প্রোডাক্ট ফিল্টার নামে একটি কাস্টম মেথড তৈরি করব। ওকে, তো এখানে আমরা কি পাস করব, এখানে পাস করব আমরা ক্যাটাগরি ডট আইডি। ওকে, তো এই প্রোডাক্ট ফিল্টারটা আমরা নিচের দিকে তৈরি করব। কন্ট্রোল সি জাস্ট কপি করে নিলাম, অবশ্যই মেথডসের আন্ডারে। এই আইডিটাকে আমাদের রিসিভ করা লাগবে। দেন তো আইডি না দিয়ে এখানে আমি ডাটা দিয়ে রাখি। ওকে, দেন অ্যালার্ট দিয়ে চেক করতে পারি আমাদের এই আইডিটা অ্যাকচুয়ালি আসে কিনা, ডাটা। ওকে, দেন রিলোড। হার্ড রিলোড দেওয়ার কারণে বারবার দেখবেন একটু বেশি টাইম নেয়, বাট প্রবলেম না। ওকে, এখন যদি আমি কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক দেই, তো দেখেন সাথে সাথে আইডি দেখাচ্ছে, তার মানে এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে একটি অ্যাকশন ডিসপ্লেস করব এরকম ভাবে, কন্ট্রোল সি। ওকে, তো এখানে দিস ডট স্টোর ডট ডিসপ্লেস প্রোডাক্টের মধ্যে আমরা করব নেমস্পেস হিসেবে প্রোডাক্ট, দেন হচ্ছে প্রোডাক্ট ফিল্টার বা অন্য
কোনো নেম দিতে পারেন আপনার ইচ্ছা, কন্ট্রোল সি, জাস্ট প্রোডাক্ট ফিল্টার। দেন এখানে আপনি ডাটা পাস করবেন, আপনার যতগুলো ডাটা থাকে আপনি এখানে পাস করে দিবেন। ওকে, তো আমি যা করব তা হচ্ছে এখান থেকে যে ডাটাটাকে রিসিভ করব ডাইরেক্টলি পাস করে দিতে পারি। আপাতত মোটামুটি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাই, পরবর্তীতে এইগুলোকে আমরা অনেক শর্টকাট করব। ওকে, ডাটা পাস করে দিলাম। দেন আমাদের যে স্টোর আছে, স্টোরে চলে যাই, কমনের মধ্যে স্টোর মডিউলস, দেন হচ্ছে প্রোডাক্ট। ওকে, অ্যাকশানে এখানে আমাদের তৈরি করা লাগবে প্রোডাক্ট ফিল্টার, দেন হচ্ছে কনটেক্সট কমা পেলোড হিসাবে ডাটা রিসিভ করবে পেলোড। ওকে, দেন এখানে আমরা কি করব, এখানে জাস্ট একটি কমিট করব, যে কমিট থেকে আমরা প্রোডাক্টের কালেকশন নিয়ে আসবো, অর্থাৎ আমাদের যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো নিয়ে আসবো। তো এখানে দেখেন অলরেডি আমাদের সকল প্রোডাক্ট নিয়ে আসার জন্য এই প্রোডাক্ট লিস্ট, তো আমরা জাস্ট এই প্রোডাক্ট লিস্টে কমিটটা করে দেব, দ্যাটস ইট। তো কনটেক্সট ডট কমিট উপরের দিকে দেখেন এখানে প্রোডাক্ট লিস্ট আছে, তো জাস্ট এখানে আমাদের কমিট করলেই চলবে। ওকে, তো এখন মেইন কাজ হচ্ছে এখানে আমরা ডাটাবেজে একটি রিকোয়েস্ট সেন্ড করব আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলোকে নিয়ে আসার জন্য। ওকে, তার ধরুন আমরা এখানে একটি গেট রিকোয়েস্ট সেন্ড করব। আপনারা গেট বা পোস্ট, যেহেতু আমাদের মোটামুটি একটি ফিল্টার টাইপ, তো ফিল্টার টাইপ এই ধরনের যত কিছু আছে তার জন্য গেট ইউজ করে থাকে সবাই, তো আপনি চাইলে পোস্টও ইউজ করবেন। তো যেহেতু আমরা ডাটাবেজে কোনো ডাটা সেভ করতেছি না, কোনো আপডেট করতেছি না, যার ধরুন এখানে আমরা গেট ইউজ করব। ওকে, ডট দেন রেসপন্স। ওকে, দেন কনটেক্সট ডট কমিট রেসপন্সের মধ্যে। ওকে, দেন এখানে আমরা কোন পাতে রিকোয়েস্টটা করব এটি হচ্ছে বিষয়। এখানে আমরা যা করব তা হচ্ছে প্রোডাক্ট ফিল্টার বা যে কোনো নেম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি জাস্ট এখানে প্রোডাক্ট ফিল্টার দিয়ে দিই, প্রোডাক্ট ফিল্টার। ওকে, তো এখানে এডিট দরকার নেই, আমরা জাস্ট পেলোডটাকে পাস করে দেব, ইউআরএল এর সাথে পাস করে দেব পেলোডটাকে। ওকে, দেন এই প্রোডাক্ট ফিল্টারটা আমাদের তৈরি করা লাগবে। কন্ট্রোল সি, এখান থেকে কপি করে নিলাম। আমাদের যে রাউট আছে, রাউটে চলে যাই, রাউটস অ্যাডমিন। দেন এখানে আমরা একটি রাউট তৈরি করে নেব, সরি এটি অ্যাডমিনের জন্য না, যার ধরুন আমরা অবশ্যই অ্যাডমিনে তৈরি করব না, ওয়েব ডট পিএইচপিতে তৈরি করব। ওকে, তো প্রোডাক্ট ফিল্টার আমাদের নেম থাকবে, তো কন্ট্রোল সি কন্ট্রোল বি, জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। দেন হচ্ছে প্রোডাক্ট ফিল্টার, কন্ট্রোল এক্স কাট করে এখানে দিয়ে দিব। ওকে, তো ইউআরএল এর ডাটা রিসিভ করার জন্য এখানে আমাদের যা করা লাগবে তা হচ্ছে ডাইনামিক দিয়ে ডাটা দেওয়া লাগবে। প্রোডাক্ট কন্ট্রোলারে প্রোডাক্ট ফিল্টার নামে একটি মেথড তৈরি করব। ওকে, তো প্রোডাক্ট কন্ট্রোলারে প্রোডাক্ট ফিল্টার নামে একটি মেথড তৈরি করা লাগবে। দেন আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে চলে যাই, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, দেন হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। তো নিচের দিকে বা উপরে যে কোনো পজিশনে তৈরি করতে পারেন। ডাটাটাকে রিসিভ করা লাগবে ডলার ডাটা। ওকে, দেন এখানে আমরা ডিডি করে দেখতে পারি আমাদের এই ডাটা অ্যাকচুয়ালি আসে কিনা। ওকে, দেন আমাদের এই প্রোডাক্ট ডট জে আছে, এখানে দেখেন স্ল্যাশ অ্যাডমিন দেয়া আছে, তো স্ল্যাশ অ্যাডমিন আমাদের দরকার নেই, যেহেতু আমরা এটি অ্যাডমিনের জন্য করতেছি না এবং এই পাতে রিকোয়েস্ট করতেছি না, সেক্ষেত্রে এখানে আমাদের স্ল্যাশ অ্যাডমিন দরকার নেই। ওকে,
তো এখন জাস্ট আমরা একবার চেক করি। তো ইন্সপেক্ট করে নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করে রাখি, নেটওয়ার্ক, দেন একবার হার্ড রিলোড দিয়ে নেই। ওকে, এখন যদি আমি কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক করি, যে কোনো একটি ক্যাটাগরি, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন 200 দেখাচ্ছে, তার মানে অবশ্যই এটি রিকোয়েস্ট সাকসেস। দেন এখানে 7 দেখাচ্ছে, তার মানে এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিক আছে প্রোডাক্ট কন্ট্রোলারের। ওকে, তো এই প্রোডাক্ট ফিল্টার, আমরা যে ফিল্টার ইউজ করব, তো এটি শুধুমাত্র ক্যাটাগরির জন্য থাকবে না, ক্যাটাগরির জন্য থাকবে, ব্র্যান্ডের জন্য থাকবে, আমরা প্রাইস রেঞ্জ ফিল্টার করব, সাইজ ফিল্টার করব, কালার ফিল্টার করব। তো সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে আমাদের রিকোয়েস্ট করা লাগবে। তো এখান থেকে আমরা পাচ্ছি ক্যাটাগরি আইডি, অন্য কোনো জায়গা থেকে আমরা পাবো ব্র্যান্ড আইডি। তো আমরা কখন কি পাচ্ছি, কখন ক্যাটাগরির আইডি পাচ্ছি, কখন ব্র্যান্ডের আইডি পাচ্ছি, এটি কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আমরা জাস্ট আইডি পাচ্ছি। তো এখান থেকে যদি আমি সাইজ বা কালার সিলেক্ট করি, সেক্ষেত্রে এর ভ্যালুটা পাচ্ছি, কিন্তু এটি কালারের জন্য বা সাইজের জন্য এমন কোনো কিছু কিন্তু আমরা বুঝতে পারি না। বা আইডি যদি আমরা এখান থেকে নেই, ক্যাটাগরির আইডি বা ব্র্যান্ডের আইডি, এমন কোনো কিছু আমরা বুঝতে পারি না। যার দরুন আমরা যদি এখানে আমাদের যে কম্পোনেন্ট আছে প্রোডাক্ট সাইডবার, এই কম্পোনেন্টে আরো একটি ডাটা পাস করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে। তো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা শর্টকাট করার জন্য এই কাজটা করব। তো তার পূর্বে এখানে আমরা জাস্ট একটি সিম্পল কোয়েরি করি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট নিয়ে আসার জন্য। তো ডলার প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট, দেন হচ্ছে হোয়ার ক্যাটাগরি আইডি CATGORY আন্ডারস্কোর আইডি, হোয়ার ক্যাটাগরি আইডি হচ্ছে আমাদের ডলার ডাটা। তো এই ডাটাটাই হচ্ছে আইডি। দেন পেজিনেট, যেহেতু আমাদের পেজিনেশন আছে সেক্ষেত্রে অবশ্যই পেজিনেট ইউজ করব, PAGINATE পেজিনেট। তো পেজিনেটে আমরা 15 দিয়ে রাখবো। ওকে, 15। ওকে, দেন এখান থেকে জাস্ট রিটার্ন করে দেব উপরের দিকে যে সিস্টেমে রিটার্ন করা আছে। তো রিটার্ন রেসপন্স জেসন। ওকে, অবশ্যই এখানে প্রোডাক্টস প্রোডাক্টস। দেন এখন যদি আমরা চেক করি, একবার হার্ড রিলোড দিয়ে নেই, হার্ড রিলোড দিয়ে নিলাম। দেন নেটওয়ার্ক ট্যাব ওপেন করা আছে। তো শুধুমাত্র নেটওয়ার্ক না, নেটওয়ার্ক থেকে আপনারা স্পেসিফিক ভাবে XHR রিকোয়েস্ট সিলেক্ট করে দিবেন। যদি আপনি XHR সিলেক্ট করে না দেন, সেই ক্ষেত্রে আপনাদের যত রিকোয়েস্ট আছে নেটওয়ার্ক ট্যাবে থাকার সাথে সাথে সকল ধরনের রিকোয়েস্ট দেখাবে, যার ধরুন আপনি XHR সিলেক্ট করে দিবেন। ওকে, দেন এখন যদি আমি কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক দেই, সাপোজ উপরের দিকে, এখন দেখেন এই ক্যাটাগরির আন্ডারে কোনো প্রোডাক্ট নেই, যদি থাকতো সেই ক্ষেত্রে কিন্তু দেখাতো। তো অন্য ক্যাটাগরিতে ক্লিক দিতে থাকি, তো এই দেখেন অন্য একটি ক্যাটাগরিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে 3 প্রোডাক্ট চলে আসছে, 3টি প্রোডাক্ট কিন্তু চলে আসছে। তো হচ্ছে বিষয় আমাদের প্রোডাক্টের জন্য, ক্যাটাগরির জন্য কিন্তু কাজ করতেছে। তবে যদি আমরা এখন সেম কাজটা আমাদের ব্র্যান্ডের জন্য করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যা করা লাগবে তা হচ্ছে এখানে আমাদের আলাদাভাবে একটি কোয়েরি করা লাগবে, যা থাকবে এখানে ক্যাটাগরি আইডি না, এখানে থাকবে আমাদের ব্র্যান্ড আইডি, দেন বাকি সবকিছু ওকে। তো যার দরুন আমরা যা করব তা হচ্ছে, যদি বিষয়টা এমন ভাবে থাকে ডলার আইডি ইকুয়াল টু, আইডি না, ডলার ফিল্ড ইকুয়াল টু, সাপোজ মনে করেন যখন আমরা ক্যাটাগরি নিয়ে আসবো ডাটাবেস থেকে, RY ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, তখন ফিল্ড হচ্ছে ক্যাটাগরি আইডি। তো এই ফিল্ডটাকে যদি আমি এইখানে পাস করে দেই,
ডলার ডলার ফিল্ড। ওকে, তো যখন ক্যাটাগরির জন্য কোয়েরি করব, তো এখন অবশ্যই এই ফিল্ডে এখানে আমাদের ক্যাটাগরি আইডি পাস হয়ে যাচ্ছে। ওকে, তো দেখেন বিষয়টা কি হচ্ছে। ওকে, তো আমি যে কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক দিই, তো এখানে দেখেন আমাদের একটি প্রোডাক্ট চলে আসছে এই ক্যাটাগরিতে ক্লিক দেওয়ার সাথে সাথে। ওকে, তো সেম কাজটা আমরা যদি এই ব্র্যান্ডের জন্য করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে যা করা লাগবে, ক্যাটাগরি আইডি রিপ্লেস করে এখানে আমাদের ব্র্যান্ড আইডি যদি আমরা দিয়ে দিই, তো আইডি এই ডাটা থেকে আমরা পাচ্ছি, এবং এখানে যদি ফিল্ড হিসেবে ব্র্যান্ড আইডি থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ডাটাবেজের ব্র্যান্ড আইডি ম্যাচ করে নেবে। ওকে, তো এই ফিল্ডটা অ্যাকচুয়ালি আমরা কই থেকে পাবো? এই ফিল্ডটা যেখান থেকে আমরা ডাটা রিসিভ করতেছি, অর্থাৎ ডাটা হিসেবে যে ক্যাটাগরি আইডি আসতেছে, তো সেম সিস্টেমে আমাদের এই ডাটাবেজের যে ফিল্ড নেম আছে, যদি আমরা ফিল্ড নেমটাকেও পাস করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইজি হবে, বারবার আলাদাভাবে কোয়েরি করা লাগবে না, এবং এরকমভাবে ফিল্টার বাই ক্যাটাগরি, ফিল্টার বাই ব্র্যান্ড এমন কিছু করা লাগবে না। জাস্ট আমরা একটি ফিল্টার ইউজ করে সব কিছুকে কন্ট্রোল করতে পারবো। ওকে, তো তার জন্য আমাদের এই প্রোডাক্ট সাইড বার যে আছে, যেখানে আমরা এই ক্যাটাগরি আইডি দিয়ে রাখছি, জাস্ট এখানে কমা দিয়ে এখানে আমরা আরো একটি পাস করে দিব, তা হচ্ছে CATEGORY আন্ডারস্কোর আইডি। জাস্ট এখানে আমরা ক্যাটাগরি আইডি পাস করে দিলাম, তো এই ক্যাটাগরি আইডিটাকে আমরা রিসিভ করে নিতে পারবো। ওকে, তো এখন কি করব? এখন জাস্ট এখানে আমাদের মেথডসে ডাটার সাথে সাথে এখানে আরো একটি রিসিভ করে নিব, তা হচ্ছে আইডি, ফিল্ড। তো এখানে আপনি যে কোনো নেম দিতে পারেন, তো আমি জাস্ট ফিল্ড দিয়ে নিলাম। তো মাল্টিপল ভ্যালু যদি আপনি এখানে পাস করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে অবজেক্ট আকারে পাস করা লাগবে। তো ফার্স্ট আমি যা করব তা হচ্ছে এখানে আমি দিস উপরের দিকে দেখেন, উপরের দিকে যদি আমি একটি কোনো কিছুকে ডিক্লেয়ার করে রাখি, সাপোজ মনে করেন ফর্ম, দেন এমটি অবজেক্ট, বা ফর্মের ভিতরে আমি দেই ডাটা একটি এমটি অবজেক্ট, দেন এখানে ফিল্ড একটি এমটি অবজেক্ট। ওকে, এখন আমি কি করব? এখন জাস্ট এখানে আমি পাস করে দিব দিস ডট ফর্ম, ওকে, তো ফর্মটাকে আমাদের অবশ্যই ফিল করা লাগবে। তো ফর্মটাকে ফিল করার জন্য এখানে যা করব, দিস ডট ফর্ম ডট ডাটা ইকুয়াল টু ডাটা অ্যাসাইন করে দিলাম, দেন দিস ডট ফর্ম ডট ফিল্ড ইকুয়াল টু ফিল্ড। ওকে, তো আপনি চাইলে এখানেও অবজেক্ট আকারে পাস করে দিতে পারেন। তো এখন যদি আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে চলে যাই, এখানে যদি একবার ডিডি করে দেখি, ডিডি ডলার ডাটা, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন অ্যাকচুয়ালি কি দেখায়। ওকে, তো আমি যে কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক দেই, ক্যাটাগরি, তো এখানে দেখেন 34 দেখাচ্ছে, এবং এখানে 34 দেখাচ্ছে। তো একবার সেভ দিয়ে এখানে আমাদের হার্ড রিলোড করে নেওয়া লাগবে। ওকে, দেন একবার হার্ড রিলোড করে নেই। ওকে, দেন এখন যদি আমি কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক দেই, ক্যাটাগরি, তো এখানে দেখেন অবজেক্ট দেখাচ্ছে। তো অবজেক্ট দেখাচ্ছে, এর কারণ হচ্ছে এখানে আমি অবজেক্ট দিয়ে রাখছি। তো জাস্ট এখানে যা করব তা হচ্ছে এমটি ভ্যালু দিয়ে রাখবো। ওকে, তো জাস্ট এখানে আমি এমটি ভ্যালু দিয়ে রাখলাম। দেন এখন যদি একটি ক্যাটাগরিতে ক্লিক দেই, ক্যাটাগরি, তো এখানে অবজেক্ট দেখাচ্ছে।
this.form.data equal to data, then this.form.field equal to field। তো এরকম ভাবে ডাটা পাস করা যাচ্ছে না, যার দরুন এখানে আপনি যা করতে পারেন তা হচ্ছে কন্ট্রোল এক্স json ডট stringify, ওকে। দেন এখন যদি আপনি পাস করে দেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে। ওকে, দেন এখন যদি আমি ক্লিক দেই, যে কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক দেই, তো এখন দেখেন পেন্ডিং দেখাচ্ছে, 200 দেখাচ্ছে। তো এখানে দেখেন ডাটা 9 ফিল্ড ক্যাটাগরি আইডি এমন দেখাচ্ছে। তো হচ্ছে বিষয়, যদি আপনি এরকম ভাবে জেসন স্ট্রিংইফাই ইউজ না করে পাঠাতে চান সেই ক্ষেত্রে এরকম ভাবে আপনি কি ভ্যালু আকারে অবজেক্ট হিসেবে পাস করে দিতে পারেন। ওকে, তো এখন আপনি এগুলোকে রিসিভ করবেন কিভাবে? সিম্পল, এখানে আপনি যদি ডাটা রিসিভ করেন সেই ক্ষেত্রে আইডি পাবেন, ফিল্ড রিসিভ করলে এই ফিল্ড পাবেন ক্যাটাগরি আইডি। দেন আমি প্রোডাক্ট কন্ট্রোলারে যাই। তো প্রোডাক্ট কন্ট্রোলারে এখানে আমি যদি ডলার ফিল্ড, অলরেডি আমাদের এখানে ডলার ফিল্ড দেয়া আছে, তো এখানে যা করব তা হচ্ছে ফার্স্ট এই ডাটা ডলার ডাটা ইকুয়াল টু জেসন ডিকোড ডলার ডাটা। ওকে, আমাদের এই যে ডাটা আমরা রিসিভ করতেছি, তো এই ডাটাটাকে জাস্ট জেসন ডিকোড করে নিলাম। দেন আপনি এখানে ডাটা ভেরিয়েবলে না রেখে অন্য কোনো ভেরিয়েবলে রাখতে পারেন, প্রবলেম নেই। দেন ফিল্ড ইকুয়াল টু ডলার, এই ডাটার মধ্যে থেকে এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই ডাটা আছে, তো ডাটার মধ্য থেকে যদি আপনি এই ডাটাকে অ্যাক্সেস করেন সেই ক্ষেত্রে আপনি আইডি পাবেন। এই ডাটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, দেন এর মধ্যে ডাটা হচ্ছে একটি কি। ওকে, তো এখন যদি আমি ডিডি ডলার ফিল্ড, ওকে, তো হার্ড রিলোড দিয়ে নিলাম। দেন এখন যদি আমি কোনো ক্যাটাগরিতে ক্লিক দেই, ওকে, তো এখানে দেখেন আমাদের কাজ করতেছে না, ক্যানট ইউজ অবজেক্ট অফ টাইপ std ক্লাসেস অ্যারে। ওকে, বিষয় হচ্ছে এখানে দেখেন আমাদের যে ডাটা আছে, তো ডাটাটাকে জাস্ট ডাইরেক্টলি প্রিন্ট করে দেখায়, অ্যাকচুয়ালি এখানে কি দেখায়। ওকে, এখানে দেখেন আমাদের এই ডাটা এবং যে ফিল্ড দেখাচ্ছে, একটু ভালোভাবে লক্ষ্য করেন। তো এর টাইপ হচ্ছে অবজেক্ট, আমি এখানে যে রিসিভ করছি ওই সময় এখানে জাস্ট আমি এরো সাইন দিয়ে রিসিভ করে নিয়েছি, যার দরুন এখানে একটি এরর জেনারেট করছে। তো আপনি কি করবেন, জাস্ট এরকম ভাবে এরো সাইন দিবেন, এরো সাইন দিয়ে দেন পরবর্তীতে এইগুলো নেম ইউজ করবেন ডাটা। ওকে, তো এখন কিন্তু এরর জেনারেট করবে না। ওকে, দেন আমি যদি কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক দেই, ক্যাটাগরি, এখন দেখেন আমাদের নেটওয়ার্ক ট্যাবে যদি যাই, নেটওয়ার্ক ট্যাব ক্যাটাগরি, দেন 20 দেখাচ্ছে এবং এখানে দেখেন এখানে আইডি কিন্তু 9 দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন জাস্ট আমরা ডাটা নিয়ে নিতে পারলাম। তো এরকম ভাবে আমাদের যে ফিল্ড আছে, তো এখানে জাস্ট FIELD ফিল্ড, তো এটি ফিল্ডের জন্য, এবং অন্যটি হচ্ছে ডলার ডাটা ইকুয়াল টু ডলার ডাটা, দেন হচ্ছে ডাটা। ওকে, এখন জাস্ট এখানে আমাদের সবকিছু কিন্তু ঠিক আছে। আমরা এখন যদি কোয়েরি করি ব্র্যান্ডের জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের ব্র্যান্ডের জন্য অটোমেটিকলি সবকিছু প্রসেস হয়ে যাবে, আলাদাভাবে কোনো কিছু করা লাগবে না।
তো যার দরুন আমরা এই প্রসেসটা করে নিলাম। ওকে, তো এখন যদি আমরা একবার চেক করি আমাদের এই ব্র্যান্ডের জন্য কাজ করে কিনা, তো সেই ক্ষেত্রে আমাদের যা করা লাগবে, আমাদের যে প্রোডাক্ট সাইড বার আছে, তো প্রোডাক্ট সাইড বারে যেখানে আমাদের ব্র্যান্ডগুলোকে ডিসপ্লে করানো আছে, কোথায় আমাদের যে ব্র্যান্ডগুলোকে ডিসপ্লে করানো আছে, ব্র্যান্ড ডট নেম, তো এখানে জাস্ট একটি স্প্যান দিয়ে নেই, Ctrl+X SP, অথবা এখানে আমাদের স্প্যান লাগবে না, মেবি এ ট্যাগের মধ্যে দিলেই কাজ করবে। এ ট্যাগের মধ্যে এখানে @click .prevent equal to product filter, দেন এখানে ফার্স্ট যা পাস করব তা হচ্ছে ব্র্যান্ডের আইডি, ব্র্যান্ড ডট আইডি, সেকেন্ড হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ডের নেম BRAND_ID। ওকে, তো এখন যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কোয়েরিটা ব্র্যান্ডের জন্য কাজ করার কথা। দেন নিচের দিকে চলে যাই, তো আমি ইন্সপেক্ট করে রাখি, নেটওয়ার্ক। ওকে, দেন এখন এখান থেকে কোনো একটি ব্র্যান্ডে ক্লিক দেই, তো এখানে দেখেন আমাদের রিকোয়েস্ট কিন্তু চলে গেছে, কোনো প্রবলেম নেই, এবং প্রোডাক্টও কিন্তু চলে আসছে। উপরের দিকে যদি আমি দেখি, তো সেই ক্ষেত্রে দেখতে পাবো আমরা একটি প্রোডাক্ট চলে আসছে, তো এটি স্পেসিফিক ব্র্যান্ডের জন্য চলে আসছে। তো হচ্ছে বিষয়। তো এখন আমরা কি করব, এখন আমাদের এই কালার এবং যে সাইজ আছে এইগুলোর জন্য যদি আমরা কোয়েরি করতে চাই, তো তার পূর্বে আমরা প্রাইস রেঞ্জ ধরে নিয়ে আসি। তো প্রাইসের জন্য আমরা কি করব, তো প্রাইসের জন্য আমাদের যে প্রাইস রেঞ্জ আছে, তো ফার্স্টে আমরা প্রাইস রেঞ্জ যেখানে আছে এই অংশটাকে আইডেন্টিফাই করি, প্রাইস। ওকে, তো এখানে দেখেন আমাদের যে প্রাইস রেঞ্জ আছে, জাস্ট এই প্রাইস রেঞ্জটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, অর্থাৎ নড়াচড়া করতে পারি। তো যখন আমরা নড়াচড়া করব, তো সাথে সাথে যদি নিয়ে আসতে চাই, অথবা এখানে যদি আপনি কোনো একটি বাটন দেন, সিলেক্ট, এখানে প্রাইস রেঞ্জ সিলেক্ট করার পরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে প্রোডাক্ট চলে আসবে, আপনি সেই কাজটাও করতে পারেন। অথবা এখানে সিলেক্ট করার সাথে সাথে যখন আপনি চেঞ্জ করবেন, চেঞ্জের সাথে সাথে প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। তো এর জন্য আমাদের এইখানে জাস্ট ইএল স্লাইডারের মধ্যে একটি চেঞ্জ ইভেন্ট দিব, @চেঞ্জ ইকুয়াল টু প্রোডাক্ট ফিল্টার, প্রোডাক্ট ফাইল টি ইয়ার ফিল্টার, অর্থাৎ আমাদের যে নেম আছে, মেথড নেই প্রোডাক্ট ফিল্টার, নিচের দিকে Ctrl+F, তো প্রোডাক্ট ফিল্টার এর ফার্স্ট হচ্ছে ডাটা, সেকেন্ড হচ্ছে ফিল্ড। ওকে, তো প্রোডাক্ট ফিল্টারে আমরা ফার্স্ট ডাটা, তো ডাটা অ্যাকচুয়ালি কই থেকে আসবে, ডাটা হচ্ছে আমাদের এখানে আমাদের যে বি মডেল বাইন্ড করা আছে ভ্যালু, তো ভ্যালু হচ্ছে ডাটা। ওকে, তো ফার্স্ট একে আমরা এমটি রেখে দিলাম, দেন সেকেন্ড কি, এটি হচ্ছে আমাদের প্রাইস, অর্থাৎ ডাটাবেজের প্রাইস নামে যে ফিল্ড আছে ওই ফিল্ডের সাথে ভ্যালুটাকে আমরা ম্যাচ করে নিব, অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম যে রেঞ্জ থাকবে প্রাইসের, ওই রেঞ্জ অনুযায়ী প্রোডাক্টগুলোকে নিয়ে আসবো। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিলাম ফার্স্ট, কারণ কি, কারণ হচ্ছে এখানে আমাদের বি মডেলের মধ্যে ভ্যালু বাইন্ড হচ্ছে, অর্থাৎ এই ভ্যালুটাই থাকবে আমাদের এই স্লাইডারের ভ্যালু। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই, বা এখানে আমরা চাইলেও দিতে পারবো না। তো এখন আমরা কি করব, এখন জাস্ট এখানে আমরা যা করব তা হচ্ছে আমাদের এখানে এই ডাটা হিসাবে ভ্যালুটাকে পাস করে দেব, অর্থাৎ এই ডাটার মধ্যে যদি এখানে আমরা যদি ভ্যালুটা দিয়ে দিই ভ্যালু, তো সেই ক্ষেত্রে কিন্তু দিস ডট ভ্যালু দিয়ে দিই, আমাদের প্রাইস রেঞ্জটা চলে যাবে। কিন্তু আমাদের এই ডাটা, অর্থাৎ প্রোডাক্ট এবং ব্র্যান্ড এবং ক্যাটাগরির জন্য যে ক্যাটাগরি আইডি এবং ব্র্যান্ড আইডি পাস করা লাগবে, তো এটি কিভাবে পাস করব, তো যার ধরুন সিম্পল লজিক, এখানে যা করবেন তা হচ্ছে
ইফ যদি ডাটা ইকুয়াল যদি এমটি থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যা করবেন তা হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু এমটি ভ্যালু পাস করতেছি আমাদের প্রাইস ফিল্টারের জন্য। যদি এমটি থাকে সেই ক্ষেত্রে দিস ডট ফর্ম ডট ডাটা ইকুয়াল টু কি করব, দিস ডট ভ্যালু। ওকে, আদারওয়াইজ এলস কি করব, দিস ডট ফর্ম ডট ডাটা ইকুয়াল টু ডাটা। ডাটা অর্থাৎ এই ডাটাটা আমরা যে ডাটাটা রিসিভ করতেছি। ওকে, তো ফিল্ড কিন্তু আমাদের সেম আছে, তো ফিল্ডে আমাদের কোনো পরিবর্তন করার দরকার নেই। এখন আমরা এই প্রোডাক্ট কন্ট্রোলারে চলে যাই। প্রোডাক্ট কন্ট্রোলারে ফার্স্ট আমরা এখানে ডিডি করে দেখি আমাদের এই ডাটা চলে আসে কিনা। ডিডি ডলার ডাটা। ওকে, তো একবার হার্ড লোড দিয়ে নিলাম। দেন এখন যদি আমরা এই প্রাইস রেঞ্জটাকে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি, অর্থাৎ তো এখানে দেখেন রিকোয়েস্ট কিন্তু চলে গেছে, এবং এখানে দেখেন আমাদের ডাটা হিসাবে তো 0 নাম্বার ইন্ডেক্সে 34 এবং 1 নাম্বার ইন্ডেক্সে 100 চলে আসছে। তো আমাদের জাস্ট এই ইন্ডেক্স ওয়াইজ একে রিসিভ করে নেওয়া লাগবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জটাকে। ওকে, তো এখানে দেখেন ফিল্ড হিসাবে প্রাইস চলে আসছে। দেন এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। তো এটি হচ্ছে, এই কোয়েরিটা হচ্ছে আমাদের মূলত প্রোডাক্ট আইডি, আমাদের ক্যাটাগরি এবং ব্র্যান্ডের জন্য। তো প্রাইজের জন্য আমাদের আলাদাভাবে অবশ্যই কোয়েরি করা লাগবে। তো যার ধরুন এখানে আমি ফাংশন লিখে রাখি, প্রাইস প্রাইস রেঞ্জ এন জি প্রাইস রেঞ্জ ফিল্টার। ওকে, তো এখানে আমাদের কিছু রিসিভ করার দরকার পড়লে আমরা রিসিভ করব। তো প্রাইস রেঞ্জের জন্য এখানে আমরা যা করব তা হচ্ছে কন্ট্রোল সি কপি করে নিয়ে আসলাম। ওকে, ফিল্ড এবং ডাটা অবশ্যই আমাদের এখানে পাস করা লাগবে, তো আমরা ফিল্ড ডাটা পাস করে দিব। তো তার পূর্বে আমরা এখানে ফিল্ড এবং ডাটা রিসিভ করে নেই, কন্ট্রোল সি। ওকে, তো প্রাইস রেঞ্জ অনুযায়ী নিয়ে আসার জন্য তো হোয়ার WHERE হোয়ার TWEN হোয়ার বিটুইন আমাদের কোন ফিল্ডের সাথে ম্যাচ করব, অর্থাৎ আমাদের প্রাইসের মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জটা আমরা অ্যাকচুয়ালি কই থেকে পাবো। তো এই মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জটা আমি যখন এই ডাটাটাকে উপরে একবার ডিডি করছি, ওই সময় 0 নাম্বার ইন্ডেক্স এবং 1 নাম্বার ইন্ডেক্সে মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রাইস কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি মিনিমাম দেই, তো সেই ক্ষেত্রে আমি যদি এখন ডাটা তো ডলার ডাটার মধ্যে থেকে যদি আমি 0 নাম্বার ইন্ডেক্স নিই, তো সেই ক্ষেত্রে মিনিমাম রেঞ্জটা পেয়ে যাব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। যদি আমি 1 নাম্বার ইন্ডেক্সটা নিই, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রেঞ্জটা পেয়ে যাব। তো হোয়ার বিটুইনের মধ্যে, অর্থাৎ আপনি যদি কোনো কম্পারিজন কোয়েরি লিখতে চান দুইয়ের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি অলওয়েজ হোয়ার বিটুইন ইউজ করতে পারবেন। আপনার এটি প্রাইস রেঞ্জের জন্য হতে পারে, ডেট টাইমের জন্য হতে পারে, বা অন্য কোনো কিছু যদি থাকে আপনি ইউজ করতে পারেন। দেন ফার্স্ট যা থাকবে তা হচ্ছে আপনার এখানে থাকবে ডাটাবেস ফিল্ডের নেম। সেকেন্ড যা থাকবে তা হচ্ছে এর মধ্যে ডলার মিনিমাম এবং ম্যাক্সিমাম, অর্থাৎ আপনি যার মধ্যে কোয়েরি করবেন মিনিমাম, দেন হচ্ছে ডলার ম্যাক্সিমাম। ওকে, তো এখান থেকে আমরা কি করব, জাস্ট রিটার্ন ডলার কি রিটার্ন করব, প্রোডাক্টটাকে রিটার্ন করে দিব। ওকে, তো এখানে আমাদের এই ফিল্ড দরকার নেই, তো জাস্ট আমাদের ডাটা এখানে কাজ করতেছে, ফিল্ড দরকার নেই। ওকে,
তো এইখানে আমরা কি করব, ইফ যদি ডলার ফিল্ড ইকুয়াল যদি প্রাইস হয়, ফিল্ড ইকুয়াল যদি প্রাইস হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডলার প্রোডাক্ট, এটি একটি নেম, ভেরিয়েবল নেম। তো জাস্ট এই মেথডটাকে কল করে দিব, কন্ট্রোল সি। তো এই মেথডটাকে কল করে দিলাম, ডলার দিস। ওকে, তো এই মেথডের মধ্যে আমরা জাস্ট ডাটাটা পাস করে দিলাম। তো যদি ফিল্ড ইকুয়াল টু প্রাইস হয়, অর্থাৎ যখন আমাদের এই প্রাইস নিয়ে আসবে, তো ওই সময় আমাদের এই মেথডটাকে কল করবে, এই মেথডটাকে কল করে দিবে। ওকে, দেন যদি প্রাইস রেঞ্জ না হয়ে অন্য কিছু হয়, সেই ক্ষেত্রে এলস। তো এলস এর মধ্যে আমরা জাস্ট একে দিয়ে রাখলাম, কন্ট্রোল এক্স। ওকে, তো এখন আমরা একবার চেক করতে পারি অ্যাকচুয়ালি আমাদের কাজ করে কিনা। তো এখন যদি একবার হার্ড রিলোড দেই, হার্ড রিলোড দিয়ে যদি টেস্ট করি, ওকে, তো এখানে হার্ড রিলোড দিয়ে আমরা একবার টেস্ট করে নিই। তো নেটওয়ার্ক ট্যাবে আছে আমি অলরেডি। এখন যদি আমি এখান থেকে রেঞ্জ সিলেক্ট করি, তো এখানে দেখেন 10 থেকে 100। তো এখান থেকে আমি 30, 21 করে দিলাম, অর্থাৎ 10 থেকে 21 এর মধ্যে যে সকল প্রোডাক্ট থাকবে এগুলো চলে আসবে। ওকে, তো এখন দেখি, তো এখানে দেখেন আমাদের প্রোডাক্ট চলে আসছে, এবং এখানে দেখেন আমাদের ডাটা। তো ডাটার মধ্যে বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে, তো 7টি প্রোডাক্ট চলে আসছে উপরের দিকে দেখেন। তো অবশ্যই এর রেঞ্জ, আমাদের যে রেঞ্জ স্পিকার আছে, যে রেঞ্জটা আমরা সিলেক্ট করে রাখছি তার মধ্যে থাকবে। তো আপনি দেখেন রেঞ্জটা অবশ্যই তার মধ্যে থাকবে। কত পর্যন্ত আছে আমাদের 21। তো উপরের দিকে দেখেন আমাদের যে 7টি প্রোডাক্ট চলে আসছে, তো সবগুলো রেঞ্জ 21 এর মধ্যে। ওকে, তো হচ্ছে বিষয়। তো তার মানে আমাদের এই প্রোডাক্ট ফিল্টার কাজ করছে। তো এখন যদি আমি আবার ক্যাটাগরিতে ক্লিক দিই, ক্যাটাগরি, তো সেই ক্ষেত্রে এই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট নিয়ে আসবে। তো এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট নেই, এই ক্যাটাগরিতে নেই। তো আমাদের এইসব হ্যাঁ, এখন দেখেন এই ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রাইস রেঞ্জ ফিল্টার কাজ করতেছে প্রপারলি। তো এখন সাইজ এবং কালার নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ওকে, তো সাইজ এবং কালার এগুলো কিন্তু আমাদের ডাটাবেজে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, ডাটাবেজে আমরা কোনো আইডি ম্যাচ করতে পারতেছি না। তো যার দরুন আমরা কিওয়ার্ড ম্যাচ করে, অর্থাৎ নর্মালি আমরা কিওয়ার্ড ম্যাচ করে যেভাবে সার্চ ইউজ করি, তো সেই সিস্টেম আমাদের এই সাইজ এবং কালার ম্যাচ করে নিয়ে আসা লাগবে। তো তার জন্য আমরা যা করব তা হচ্ছে এই প্রোডাক্ট সাইড বারে চলে যাই ফার্স্টে, দেন আমি কন্ট্রোল এফ এর দরকার নেই, আমরা জাস্ট এই কালার এবং সাইজ যেখানে আছে এগুলোকে খুঁজে বের করি। তো এখানে দেখেন কালার এবং সাইজ আছে। ওকে, তো এখানে ফার্স্ট আমরা সাইজ নিয়ে কাজ করি। তো সাইজের মধ্যে click dot prevent, দেন এখানে কি করব, প্রোডাক্ট ফিল্টার ফার্স্ট কি থাকবে, এর ফার্স্ট থাকবে সাইজ, অর্থাৎ আমরা কোন সাইজটাকে এখানে পাস করব, সাইজ, যেটি সাইজ। ওকে, দেন হচ্ছে ডাটাবেস ফিল্ডের নেম, কি সাইজ, অর্থাৎ আমরা একে সাইজের নামে যে ডাটাবেস যে ফিল্ড আছে ওই ফিল্ডের সাথে ম্যাচ করে, সাইজ গুলোকে ম্যাচ করে প্রোডাক্টকে নিয়ে আসব। ওকে, দেন এখন আমাদের দেখেন প্রোডাক্ট ফিল্টারে ফার্স্ট হচ্ছে আমরা ক্যাটাগরির জন্য এবং ব্র্যান্ডের জন্য ক্যাটাগরি আইডি এবং ব্র্যান্ড আইডি গুলো পাস করে দিয়েছিলাম, বাট এখানে আমাদের আইডি টাইপের কোনো কিছু নেই, আমাদের জাস্ট সাইজ আছে। তো আমরা জাস্ট সাইজটাকে পাস করে দিব, এবং ডাটাবেস ফিল্ডের নেম হচ্ছে সাইজ। তো যার ধরুন এখানে আমি সাইজ পাস করে দিলাম। তো আলাদাভাবে এইগুলো পাস করার কারণ হচ্ছে আমরা জাস্ট শর্টকাট করার জন্য এইরকম ভাবে আলাদা করে সাইজ, ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি, ডাটাবেস ফিল্ডের নেম পাস করে দিছি। আদারওয়াইজ কিন্তু আমাদের বারবার আলাদাভাবে এখান থেকে একটি অ্যাকশন ডিসপ্লেস করা লাগতো, সেই ক্ষেত্রে আমাদের স্টোরে আবার কাজ করা লাগতো, দেন পরবর্তীতে আমাদের কন্ট্রোলারে আবার কাজ করা লাগতো। ওকে, তো এখন আমি প্রোডাক্ট ফিল্টারের সাইজ এবং সাইজ। ওকে, তো আমাদের এখানে যে প্রোডাক্ট ফিল্টার আছে, ডাটা এবং পরবর্তীতে ফিল্ড নেম। ওকে, দেন প্রোডাক্ট কন্ট্রোলারে চলে যাই। তো প্রোডাক্ট কন্ট্রোলারের এখানে
আমরা সাইজ এবং কালারের জন্য আরো একটি ফাংশন তৈরি করি। আমাদের আলাদাভাবে কোয়েরি করা লাগবে। SIZ সাইজ or color COL or color filter। ওকে, দেন এখানে আমরা জাস্ট ডাটাটাকে রিসিভ করব, ডাটা। দেন এখানে কি করব, এখানে আমরা কোয়েরি করব হচ্ছে ডলার প্রোডাক্টস ইকুয়াল টু প্রোডাক্ট, দেন কোলন কোয়েরি হোয়ার ডাটাবেস ফিল্ডের কোন ফিল্ডের সাথে ম্যাচ করে আমরা কোয়েরি করব। অর্থাৎ এখানে আমরা সার্চ করার জন্য নর্মালি যেরকম ভাবে সার্চ করে, সাপোজ মনে করেন সাইজ, দেন হচ্ছে লাইক, ওকে। দেন এখানে কি থাকবে, এখানে থাকবে আমাদের যে সার্চের জন্য যে কিওয়ার্ড থাকবে ওই কিওয়ার্ডটি থাকবে। ওকে, তো ডাটা, দেন হচ্ছে এখানে আমাদের ফিল্ডও লাগবে, এখানে থাকবে আমাদের ফিল্ড, ডলার ফিল্ড। ওকে, তো ফিল্ড হিসাবে এখানে আমরা যখন সাইজ নিয়ে আসবো ওই সময় এখানে সাইজের সাথে ম্যাচ করবে, তো যখন আমরা কালার নিয়ে আসবো ওই সময় কালারের সাথে ম্যাচ করবে। ওকে, দেন এই ডাটা হিসাবে এখানে যা থাকবে তা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সাপোজ মনে করেন এখানে KYWORD, কিওয়ার্ড ইকুয়াল টু ডলার ডাটা। তো এখানে আপনি কিওয়ার্ড জাস্ট আপনাদেরকে লিখে দেখালাম, তো আমরা যেহেতু ম্যাচ করব, তো এখানে আমি জাস্ট যা করব তা হচ্ছে একটি ডাবল কোট দিয়ে দিলাম। ডাবল কোটের মধ্যে %, অর্থাৎ এই কিওয়ার্ডের পূর্বে এবং পরে যদি আপনি ম্যাচ করাতে চান সেই ক্ষেত্রে জাস্ট ডানে এবং বামে উভয় পাশে আপনার এই %সাইনটা দেওয়া লাগবে। তো আমি জাস্ট %সাইন দিয়ে দিলাম, দেন কার্লি ব্রেস, দেন হচ্ছে ডলার ডাটা হচ্ছে আপনার কিওয়ার্ড। ওকে, দেন এখানে কি থাকবে, পেজিনেট 15। ওকে, তো এখান থেকে কি করব, জাস্ট রিটার্ন ডলার প্রোডাক্টটাকে রিটার্ন করে দিলাম। তো এটি কিন্তু সাইজ এবং কালার দুইটার জন্য কাজ করবে। ওকে, তো এখন এখানে আমাদের ইফের পরে পরবর্তীতে আমরা আরেকটি এলস ইফ দিয়ে নিই। এলস ইফ যদি ডলার ফিল্ড ইকুয়াল যদি আমাদের সাইজ হয়, অথবা অর ডলার ফিল্ড ইকুয়াল যদি কালার হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টস ইকুয়াল টু এই মেথডটাকে আমরা এই মেথডটাকে কল করব, সাইজ অর কালার ফিল্টার। এখানে আমাদের ডাটা, তো ডাটার সাথে সাথে এখানে আমরা ফিল্ডও পাস করে দিছি, ফিল্ড। ওকে, তো আমাদের কাজ শেষ। তো এখন আমাদের সাইজটা চেক করে দেখি আমাদের সাইজ অনুযায়ী এখানে কোয়েরি করে কিনা। ওকে, দেন এখানে আমি যদি দেই এম, তো এখানে দেখেন এরর দেখাচ্ছে, তার মানে এখানে আমাদের কোনো কিছু প্রবলেম আছে। তো এরর দেখাচ্ছে যেহেতু, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সলভ করে নেওয়া লাগবে। ফিল্ড ইকুয়াল যদি সাইজ অথবা কালার হয়, তো সেই ক্ষেত্রে আমরা সাইজ অর কালার ফিল্টারে দিয়ে দিছি। ওকে, তো এইখানে আমরা জাস্ট ডিডি করে দেখি ঠিক আছে কিনা, ডলার ডাটা। ওকে, দেন এখন দেখি এখানে ডাটা হিসেবে দেখাচ্ছে ভ্যালু এবং লেভেল। তো যেহেতু ভ্যালু এবং লেভেল দেখাচ্ছে, যার দরুন কিন্তু এই প্রবলেমটা করতেছে। এই ভ্যালু এবং লেভেল দেখাচ্ছে কারণ কি, আমাদের যে জেসন ফাইল আছে, তো আমরা জাস্ট যখন এগুলোকে তৈরি করে নিয়েছিলাম, কালার এবং সাইজ, এগুলো কিন্তু আমাদের একটি জেসন ফাইল দেখাচ্ছে, সেইখানে আমাদের ভ্যালু এবং লেভেল ছিল। তো এখানে আমরা কি করব, জাস্ট ডাটার মধ্যে থেকে এখানে আমি জাস্ট কিওয়ার্ড দিয়ে নিই, কিওয়ার্ড KYWORD, কিওয়ার্ড ইকুয়াল টু ডলার ডাটা,
দেন ডাটার মধ্যে থেকে যদি আমি ভ্যালু দিই তো এগুলো কিভাবে আছে, এগুলো দেখেন অবজেক্ট ফরম্যাটে আছে। তো এখানে আমাদের অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা লাগবে, ভ্যালু ডাটা দেন ভ্যালু। ওকে, এখানে কি করব, কিওয়ার্ডটাকে পাস করে দিব, কিওয়ার্ড। ওকে, এখানে সেমিকোলন। এখন কিন্তু আমাদের স্বাভাবিকভাবে ঠিক থাকার কথা। ওকে, তো এখন যদি সাইজ স্মল, তো এখানে দেখেন 200 দেখাচ্ছে এবং আমাদের প্রোডাক্ট কিন্তু চলে আসছে, বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে। কতগুলো প্রোডাক্ট চলে আসছে, 14। তো আমি যদি সাইজ এসএল দিই তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের দুটি প্রোডাক্ট চলে আসছে। উপরের দিকে দেখেন এখানে কিন্তু আমাদের দুটি প্রোডাক্ট দেখাচ্ছে। ওকে, তো সেমভাবে কালারের ক্ষেত্রেও কাজ করবে। তো আমাদের জাস্ট প্রোডাক্ট সাইড বারে, এখানে প্রোডাক্ট সাইড বারে কি করব, যেখানে কালার আছে প্রাইস রেঞ্জ ফিল্টার, তো এখানে দেখেন কালার আছে। তো কালারের এখানে জাস্ট কালার আমাদের এখানে ক্লিকের একটি ব্যবস্থা করা লাগবে, অর্থাৎ যেখানে আমরা ক্লিক দিতে পারি। তো আমাদের যে কালারগুলো আছে একটু দেখে নিই। তো এখানে আমরা যাতে ক্লিক দিতে পারি, তো ইন্সপেক্ট করে দেখি, ডিপ ক্লাস কালার সিলেক্ট ক্লিয়ার ফিক্স। ওকে, তো আমরা এই স্প্যানের মধ্যে যদি প্রোডাক্ট ফিল্টারটাকে ইউজ করি তো তাহলেই কাজ করার কথা। ক্লিক ডট প্রিভেন্ট ইকুয়াল টু প্রোডাক্ট ফিল্টার। ওকে, ফার্স্ট হচ্ছে এখানে আমরা ডাইরেক্টলি কালারটাকে পাস করে দিব, অথবা এখান থেকে আমরা কালার ডট ভ্যালু যদি ডাইরেক্টলি পাস করে দিই, কালার ডট ভ্যালু, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ করবে। দেন হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ডের নেম, ডাটাবেস ফিল্ডের নেম হচ্ছে কালার। ওকে, তো কালার ডট ভ্যালু যদি আমরা এখানে পাস করি তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আমাদের যে প্রোডাক্ট কন্ট্রোলার আছে, প্রোডাক্ট কন্ট্রোলারে এখানে ডাটা থেকে ভ্যালু যে আমরা নিয়ে নিছি, তো এরকম ভাবে আলাদাভাবে ডাটা থেকে ভ্যালু নিয়ে নেওয়ার দরকার নেই। জাস্ট ডাইরেক্টলি যদি এখানে ডাটা পাস করে দিই তাহলেই কিন্তু কাজ করবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এটি কালারের জন্য যেহেতু দিয়ে দিছি, সাইজের জন্য আমাদের এই কাজটা করে নেওয়া লাগবে। তো সাইজ ডট ভ্যালু। ওকে, তো এখন আমরা একবার চেক করি। তো এখন দেখেন সবকিছু চলে আসছে। তো এখন আমরা নেটওয়ার্ক ট্যাবে যাই, নেটওয়ার্ক ট্যাব থেকে যে কোনো একটি কালারের জন্য, অর্থাৎ কালার ব্ল্যাক, তো ব্ল্যাকে যদি ক্লিক দিই তো এই ক্ষেত্রে দেখেন এখানে এরর দেখাচ্ছে, ট্রাইং টু গেট প্রপার্টি ফিল্ড অফ নন অবজেক্ট। ওকে, তো আমরা সাইজের জন্য দেখে নিই, সাইজের জন্য অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সাইজ, হ্যাঁ, ওকে, সাইজের জন্য কিন্তু আমাদের কাজ করতেছে, বাট কালারের জন্য কাজ করতেছে না। তো কালার 500 ট্রাইং টু গেট প্রপার্টি ফিল্ড অফ নন অবজেক্ট। ওকে, তো এখানে আমাদের যে কালার আছে, কালার ডট ভ্যালু প্রোডাক্ট ফিল্টার, তো আমরা প্রোডাক্ট কন্ট্রোলারের এখানে সাইজ ওর কালারের ডিডি ডলার ডাটাটাকে প্রিন্ট করে দেখি। ওকে, যে কোনো একটি কালারে ক্লিক দিই, তো ক্লিকের সাথে সাথে এখানে দেখেন ফিল্ড অফ নন অবজেক্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফিল্ড নামের যে ভেরিয়েবলটি আছে এই ভেরিয়েবলে প্রবলেম। তো আমি জাস্ট ফিল্ড। ওকে, তো এখানে দেখেন একবার হার্ড রিলোড দিয়ে নেই। ওকে, দেন এখন যদি আমি যে কোনো একটি কালারে ক্লিক দিই, কালার, তো সেই ক্ষেত্রে এখানে এরর দেখাচ্ছে ট্রাইং টু গেট প্রপার্টি ফিল্ড অফ নন অবজেক্ট। ওকে, দেন
অ্যাকচুয়ালি এই প্রবলেমটা এই জন্য করতেছে, কারণ হচ্ছে ফিল্ডের ভ্যালু না পাওয়ার কারণে এখানে এরকমভাবে এররটা জেনারেট করে। তো অ্যাকচুয়ালি ফিল্ডের ভ্যালু পায় কি না পায় যদি আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে এইখানে প্রোডাক্ট ফিল্টারের উপরে জাস্ট আপনি যদি ডিডি ডলার ডাটা দেন, তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে কোনো ফিল্ডের ভ্যালু পায় কিনা। তো এখানে আমি যে কোনো একটি কালারে ক্লিক দিই। ওকে, তো এখানে দেখেন 200 দেখাচ্ছে, তো ডাটা পরবর্তীতে এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তো এই ফিল্ডের ভ্যালু অ্যাকচুয়ালি না পাওয়ার রিজন কি? তো ফিল্ডের ভ্যালু এই জন্য পায় না, কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্ট সাইড বার আছে, তো প্রোডাক্ট সাইড বারের এখানে আমাদের যে কালার আছে, কালার, তো এখানে দেখেন কালার, তো কালার ডট ভ্যালু, তো এটা একটি হ্যাশ ভ্যালু অর্থাৎ হেক্সাডেসিমাল কোড, তো যার দরুন এখানে পাস হচ্ছে না। তো যদি এটি হেক্সাডেসিমাল কোড না থাকে অন্য কিছু থাকে, তো সেই ক্ষেত্রে এটি স্বাভাবিকভাবেই পাস করা যায়। তো এখন আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আমাদের যে কালার কোডগুলো আছে, তো এইগুলো আমাদের ডাটাবেজে সেভ করা আছে হ্যাশ সহকারে। আপনি যদি এখান থেকে জাস্ট হ্যাশটাকে রিমুভ করে দেন, তো সেই ক্ষেত্রে এটি ঠিকঠাকভাবে কাজ করবে, অর্থাৎ কালার কোডটা চলে যাবে উইদাউট হ্যাশ। ওকে, তো এখন আপনি কি করবেন, তো যার ধরুন এখানে কালার ডট ভ্যালু দেওয়া আছে, এখানে আপনি সাবস্ট্রিং করে নেবেন। তো ডট এসইউবি সাব এসটিআরআইএনজি সাবস্ট্রিং, অর্থাৎ আপনি ফার্স্ট ক্যারেক্টারটাকে এখান থেকে বাদ দিয়ে দিবেন। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের হ্যাশ, অর্থাৎ হ্যাশ ডিডিডিডি বা অন্য অন্য যে সকল কালার কোড আছে, তো ফার্স্টেই হ্যাশ আছে। তো এখন দেখেন এখানে আমি ডট সাবস্ট্রিং 1 দিয়ে দিলাম, অর্থাৎ ফার্স্ট ক্যারেক্টারটাকে রিমুভ করে দিব। তো এখন যদি আমি আবার এখানে অন্য একটি কালারে ক্লিক দেই, কালার, তো 200 দেখাচ্ছে। তো এখানে দেখেন সাবস্ট্রিং একটা সেভ দিয়ে নেই, তো সেভ দিয়ে হার্ড রিলোড দিয়ে একবার ট্রাই করি, দেন হার্ড রিলোড দিয়ে নিলাম। ওকে, তো এখন যদি কোনো একটি কালারে ক্লিক দেই, কালার, ওকে, তো এখন দেখেন এখানে কিন্তু ডাটাতে এখানে এই কালার কোডটা দেখাচ্ছে, বাট এখানে এর পূর্বে হ্যাশ নেই। ওকে, তো এখন আমরা কি করব, এই প্রোডাক্ট কন্ট্রোলারে এখানে ডিডিটা ফার্স্টে রিমুভ করে দেই। ওকে, দেন এখানে চলে আসবে সাইজ অর কালার ফিল্টার। তো যেহেতু আমরা ডাটাবেজের সাথে ম্যাচ করব, তো সেই ক্ষেত্রে এখানে যদি হ্যাশ না থাকে, তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কি দেখায়, হ্যাশ না থাকলেও। ওকে, তো একবার হার্ড রিলোড করে নেই, দেন এখন যখন আমি ক্লিক করব আমাদের যে কালার আছে, যে কোনো একটি কালারে যদি ক্লিক করি, তো এখানে মনে করেন আমি রেড কালারে ক্লিক দিই, তো রেড, তো রিকোয়েস্টটা চলে গেছে এবং এখানে আমাদের যে ডাটা আছে, তো ডাটা কিন্তু এখানে দেখেন 3টে ডাটা অলরেডি চলে আসছে, হ্যাশ ছাড়াও চলে আসছে। কারণ কি, কারণ হচ্ছে এটি নর্মালি কিওয়ার্ড ম্যাচ করে সার্চের মতন কাজ করে। তো আমি যদি অন্য কালারে ক্লিক দিই, যেমন ব্ল্যাক, ওকে, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ব্ল্যাকের জন্য যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কিন্তু চলে আসছে। তো এ হচ্ছে বিষয়। তো যদি আপনি চান যে এখানে হ্যাশ সহ ম্যাচ করাবেন, তো সেই ক্ষেত্রে এখানে কি করবেন, জাস্ট এখানে যা করবেন তা হচ্ছে ইফ ডলার ফিল্ড ইকুয়াল যদি কালার হয়, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট ফিল্ডটাকে ওভাররাইড করে দিবেন, ডলার ফিল্ড ইকুয়াল টু ডাবল কোট হ্যাশ, দেন হচ্ছে ডলার ফিল্ড। ওকে, তো তার মানে আপনি এর পূর্বে একটি হ্যাশ যোগ করে নিলেন, আর যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনার যদি না হয় আপনি এলস দিতে পারেন, অথবা না দিলেও কাজ করবে। তো হচ্ছে বিষয় যদি আপনি দিতে চান। দেন এগুলো হচ্ছে আমাদের যে সকল ফিল্টারগুলো আছে, অর্থাৎ সাইজ, প্রাইস, দেন হচ্ছে ক্যাটাগরি, ব্র্যান্ড, এগুলোর জন্য। যদি আপনি আর কোনো কিছু ফিল্টার না করেন, তো সেই ক্ষেত্রে কি হয়, তো নর্মালি আমাদের যে প্রোডাক্টগুলো লোড হয় তা হচ্ছে এখানে ইন্ডেক্স থেকে লোড করে। তো যদি আপনি কোনো কিছুকে ফিল্টার না করেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এখানে আপনি ওই ইন্ডেক্সটাকে কল করে দিতে পারেন। কিভাবে,
জাস্ট এলস ইফ এর মধ্যে যদি ফিল্ড ইকুয়াল টু ক্যাটাগরি আইডি অর ব্র্যান্ড আইডি হয়, কন্ট্রোল সি, এটি ক্যাটাগরি আইডি অর যদি ব্র্যান্ড আইডি হয় আন্ডারস্কোর আইডি, ক্যাটাগরি আইডি অথবা যদি ব্র্যান্ড আইডি হয়, তো সেই ক্ষেত্রে এই কোয়েরিটা করে। আদারওয়াইজ আমাদের এখানে ইন্ডেক্সের যে কোয়েরিটা করা আছে ইন্ডেক্সে, তো আপনি এই কোয়েরিটাকে রান করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি আপনি ডাইরেক্টলি ইন্ডেক্সকে কল করতে পারেন যখন কোনো কিছু না থাকবে। ওকে, অথবা আপনি যা করতে পারেন তা হচ্ছে এই টোটাল অংশটাকে কাট করে, কন্ট্রোল এক্স, টোটাল অংশটাকে যদি আপনি কাট করেন দেন আপনি এই ইন্ডেক্সে প্লেস করে দিতে পারেন। এই ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্সে প্লেস করে দিলে কি হবে, আপনার সব কিছু একসাথে হয়ে যাবে। অথবা এখান থেকে আপনি জাস্ট দিস ডট ইন্ডেক্স ডলার দিস ইন্ডেক্স, ওকে, দেন এখানে নাম্বার পাস করে দেন যেহেতু ইন্ডেক্স নাম্বার রিসিভ করে। ওকে, তো হচ্ছে বিষয়। তো এখন আমি একবার হার্ড রিলোড দিয়ে নিই, হার্ড রিলোড দিয়ে নিলাম, দেন আমি যদি কোনো প্রাইস রেঞ্জের জন্য ফিল্টার করি, প্রাইস রেঞ্জ সাপোজ মনে করেন 47 পর্যন্ত, অথবা এদিক থেকেও ফিল্টার করি, তো এখন দেখেন আমাদের এই প্রাইস রেঞ্জ অনুযায়ী সর্বোচ্চ আমাদের দেখেন 43 পর্যন্ত আছে। এই প্রোডাক্টগুলো কিন্তু চলে আসে। তো এই হচ্ছে বিষয়, তার মানে আমাদের সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। আশা করি আপনারা বিষয়গুলো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। তো যদি আমরা এরকমভাবে একটাতে না করে আলাদা আলাদাভাবে করতাম, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কোড লেখা লাগতো, তো যার ধরুন আমি একটু শর্টকাটে করে ফেললাম। তো আশা করি আপনারা বিষয়গুলো ঠিকঠাকভাবে বুঝতে পারছেন।